হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আচ্ছা, আমি শুরুতেই মার্কারটা ওপেন করে নেব। আমি অপটিক্স সফটওয়্যারের মার্কার টিউটোরিয়াল করতেছি। তো বিগত কয়েকটি মার্কার টিউটোরিয়ালস আমি দিয়েছি। সেখানে আসলে মার্কারের টাইপ অর্থাৎ কত প্রকারের মার্কার নিয়ে আমরা দৈনন্দিন কাজ করি সেগুলো নিয়ে কথা বলেছি। তো সেখানে আমার এপিসোডে ওয়ান গার্মেন্টস ওয়ানে ছিল, অল গার্মেন্টস ওয়ানে ছিল। আজকে আমি সলিড মার্কারটা কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখাবো। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা আসলে অনেকেই কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারি, বাট মার্কার অনেকেই জানি না। সেই জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর আমার চ্যানেলে আপনি প্যাটার্ন থেকে শুরু করে আপনি মার্কার বলেন, গ্রেডিং বলেন, প্যাটার্ন তৈরির বিভিন্ন ধরনের যে ক্রিটিক্যাল যদি আইটেম হয়ে থাকে, এনি কাইন্ডস অফ গার্মেন্টস, এ ধরনের গার্মেন্টসের সলিউশন আপনি আমার এই ভিডিওগুলোতে পাবেন। এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্টস করলে অবশ্যই আমি সেটা চেষ্টা করবো সেটা সদুত্তর দেওয়ার জন্য। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এ টু জেড। আর ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাকে বলে রাখি। মার্কারের যে বিষয়টা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটা মার্কার ম্যানের উপরে আসলে কাটিংটা পুরোটাই নির্ভর করে। সেই মার্কার ম্যান যদি ঠিকভাবে না জেনে না বসে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যাক্টরির বড় ধরনের ক্ষতির ভাগিদার হতে পারে। তাই মার্কারটা আমাদের অত্যন্ত জরুরি, খুব সুন্দর এবং একুরেটলি জানা। তো সেটার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করবো আমার ক্যাড অ্যান্ড প্যাটার্নের চ্যানেলের সঙ্গে থাকুন, আর আপনি সুন্দরভাবে এবং সঠিকভাবে শিখতে থাকুন। ওকে, তাহলে আমি শুরুতে যেটা করব, আপনি অপশনে যাবেন, অপশনে গিয়ে এটার সেটিংসটা জেনে নিন। এখানে সবগুলো ইঞ্চিতে থাকতে হবে। হ্যাঁ, লিনিয়ারটা ইঞ্চিতে আছে, তারপরে স্কোয়ারটা ইঞ্চিতে আছে, তারপরে লেন্থ অ্যান্ড ইয়েলটাও ইঞ্চিতে আছে। ওকে, ইঞ্চিতে থাকলে ওকে। আর ইঞ্চিতে না থাকলে আসলে আমাদের কনজামশন করা খুব মুশকিল হয়। সেই কনজামশনের উদ্দেশ্যে আমি বলছি, আমাদেরকে কি করতে হবে, ইঞ্চিতে করে নিতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব, এই পেজ ওপেন করব, নিউ পেজ। এখানে আমি ডায়া সিলেক্ট করব। আমি বরাবর বলে থাকি এই ডায়া সিলেক্টের বিষয়টা দুইজনের উপরে ডিপেন্ড করবে, মার্চেন্ডাইজার অ্যান্ড আপনি, অর্থাৎ যিনি মার্কার করবেন। মার্চেন্ডাইজার যদি বলে যে ভাই আমাকে এই স্টাইলটা আমাকে এই ডায়ে করে দেবেন, তখন ওই ডায়ে বাধ্যতামূলক করে দিতে হবে, সেটা এফিসিয়েন্সি যাই আসে। হ্যাঁ, তবে আপনি একজন মার্কারম্যান হিসাবে মার্চেন্ডাইজারকে আপনি বলতে পারেন বা পরামর্শ দিতে পারেন যে ভাই এটা কিন্তু এফিসিয়েন্সি ভালো আসে না, এটা করলে ভালো আসবে, এটা এরকম একটা আপনি লজিক দেখাতে পারেন। আর যদি আপনাকে বলে যে না ভাই আপনি যেটা ভালো হয় সেটা করে দেবেন, ডায়া যেটা এফিসিয়েন্সি ভালো আসবে, তখন আপনি এখানে 72 দিয়ে দিলেন, 60 দিয়ে দিলেন, কিংবা 96, 86 এরকমভাবে ডায়া আপনি ওপেন ডায়া বিশেষ করে দিয়ে দিলেন। ওকে, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আগে আসলে এফিসিয়েন্সিটা কি। সেই এফিসিয়েন্সিটা যত বেশি আসবে তত কিন্তু আপনার ফ্যাক্টরির জন্য লাভ, ফ্যাক্টরির জন্য ভালো, এমনকি আপনার নিজের জন্য মঙ্গল। তো এটা আপনি আস্তে আস্তে অবশ্যই শিখতে পারবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন। তো এখন আমি যেটা করব কি, সলিড মার্কার। সলিড মার্কার আপনাদেরকে দেখাই। আসলে সলিড মার্কার যেমন এই যে ফেব্রিক্সটা, হ্যাঁ, এটা কিন্তু একদম সলিড, কোনো প্রিন্ট নেই। এই টাইপের ফেব্রিক সবসময় সলিড মার্কার হয়। আবার যদি আপনি চান প্রিন্টের ফেব্রিক্সও কিন্তু সলিড মার্কার হয়, যেমন এই যে ফেব্রিক্সটা দেখুন, এটার কিন্তু হয়ে বোঝা যাচ্ছে না, হ্যাঁ, শুধু ডট, বলের মতো রাউন্ড ডট। এগুলোতে কিন্তু আমরা সাধারণত সলিড মার্কার দিয়ে থাকি, কিংবা কিছু আছে যেটা ওই দুদিকেই সমান, সেগুলো আমরা সলিড মার্কার দিয়ে থাকি। ওকে, তো সলিড মার্কার এখন কিভাবে করতে হয় আমরা দেখি। তো আমি এখানে ডায়া সিলেক্ট করলাম, ধরেন এখানে 74 ডায়া দিলাম। আচ্ছা, যেভাবে ভালো হয়, এটা জাস্ট টিউটোরিয়ালের জন্য আমি একটা দিয়ে দিলাম। আর আপনি লেন্থে, এটা কিন্তু উইথ, দ্যাট মিনস ডায়া, আর এটা হচ্ছে লেন্থ। লেন্থে সবসময় 1000 দিয়ে রাখবেন। আর লেন্থে কেন 1000 দিলেন, লেন্থে আসলে যত বড় দরকার আপনি করতে পারবেন। কারণ হচ্ছে একটা ফেব্রিক্সের ডায়াই হচ্ছে মূল, মেশিন কিন্তু ডায়া ওয়াইজই হয় নিটিংয়ের। আর আপনি লেন্থ, আপনি হাজার হাজার গজ আপনি লেন্থ করতে পারবেন ফেব্রিক্সের,
সেই জন্য আমরা তবে 1000 লিমিটেশনটা দিয়ে রাখি, এর উপরে না গেলেই ভালো। এই লেন্থটা বেশি একটা এফেক্ট করে না, কারণ আমাদের দেখা গেছে আপনার না হয় 100 গজই করবেন, হ্যাঁ, কিংবা এটা এত তো হয় না। আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করি তখন দেখা গেছে কত আমাদের 12-14 এরকম গজ করে হয় আর কি, লেন্থ হয়, হ্যাঁ, বা 5 গজ 7 গজ মানে 7 ইয়ার 8 ইয়ার্স এরকম পড়ে। আচ্ছা, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, তো আমরা উইথে এটা দিয়ে দিলাম, ওকে দিলাম। এখন আমি যাব ওপেন স্টাইলে, গিয়ে থ্রি ডটে গিয়ে আপনি আপনার সেই ফাইলে চলে যান যেটা আপনি মার্কার করবেন। ওকে, এখানে আমি স্টাইলিংটা কপি করে দিয়ে দিলাম স্টাইলের ঘরে। ওকে, আর আমি সেলফ ফেব্রিক্সের মার্কার করব, এটা ম্যাটেরিয়ালসে অ্যাড করে দিলাম। ওকে, আর এখন এখানে যে রেশিওটা, এই বান্ডিলটা আমি বিগত ভিডিওতে বলেছি, এই বান্ডিলস মানে হচ্ছে কি, এটা রেশিও। এই রেশিওটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। রেশিও ওয়াইজ যদি আপনি গার্মেন্টস কাটিং না হয়, সেক্ষেত্রে আপনার রেশিও মিলবে না বা মান মিলবে না। তো সেই জন্য রেশিওটা অত্যন্ত জানা জরুরি। আমি রেশিও নিয়ে অবশ্যই এটা ভিডিও করব, ক্যাড অ্যান্ড প্যাটার্নের সঙ্গে থাকলে কোনো না কোনো সময় অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, এখন এই রেশিওর এখানে আমি ধরেন এক্স স্মল দিলাম 2, এটা একটা আইনমনিক আইডিয়া দিলাম আপনাকে, এটাও 2 দিলাম। আর চাইলে আমি ভিডিওটা কিন্তু ওয়ান গার্মেন্টস মানে ওয়ান পিস করে দেখাতে পারতাম। মনে করেন মিডিয়ামের আছে 3 পিস, হ্যাঁ, জাস্ট এক্সাম্পল, লার্জে আছে 2 পিস, এরকম করে করে আপনার এটা হলো। তো এখানে কত পিস হলো, 3 আর 3 6, আচ্ছা 10 পিস, 10 পিসের একটা রেশিও, হ্যাঁ, বা এক্স স্মলে 1 পিস দিলেন। ওকে, 9 পিসের রেশিও। তো এই রেশিও আপনার পিওসিতে পাবেন। আচ্ছা, যদি রেশিও না থাকে তাহলে আমি 1 পিস করে দেখাতে পারতাম। এটা জাস্ট কিন্তু এক্সাম্পল, এটা আসলে আমি কোনো পেজের থেকে বা কোনো পিওসির থেকে নিয়ে নিব, আমি বারবার বলতেছি। আচ্ছা, তো আমি এখানে রেশিও দিয়ে দেব। রেশিও দেওয়ার পর কি হবে, এই যে সেটস উইথ অল্টারনেটিভ, এখানে আমার কোনো কাজ নেই, এখানে কাজ শেষ। এরপরে আসবে হচ্ছে পিস ইনফোতে, আমি পিসে হচ্ছে এখানে 0 দেব। পিস আমার কোনো পার্টস নেই বা কোনো আইটেম নেই। আমি স্লিপ হচ্ছে 1:2, এটা পেয়ার হবে। নেকে রিব, যেহেতু এখানে মেটেরিয়ালসে রিব আছে, অতএব এটা 0 দেব। যেহেতু রিব এখানে করতেছি না, আমরা সেলফ দিয়ে করতেছি, রিব যখন করবো তখন রিবের কাজ। ওকে, ফ্রন্ট পার্ট হচ্ছে 1 পিস, ব্যাক পার্ট 1 পিস আছে, আর পার্টস এখানে নেই। আচ্ছা, এখন একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সলিড মার্কার যখন আমরা করব তখন যেহেতু ওয়ে নাই, সেহেতু এখানে আমরা 2A দিয়ে রাখবো। এরপরে রোটেশনে এসে ইকুয়াল অল দিলে সবগুলো 2A হয়ে গেল। ওকে ফাইন, ওকে দিলাম, ইগনোর করলাম, ওকে দিলাম। এরপরে সেটিংসে এসে দেখতে হবে আমার নেস্টিং ডাবল প্লাস আছে বা কোথাও কোথাও 3 প্লাসও থাকে, ওটা দিবেন। আর টাইমস হচ্ছে আমি 3 মিনিট দিয়ে রাখি সবসময়, আপনি চাইলে আপনি কম বেশি দিতে পারেন। আর হচ্ছে গ্রুপ, যে এখানে হচ্ছে কোনো নো গ্রুপ, এখানে কোনো গ্রুপ থাকবে না। ওকে, এরপরে সেট দিয়ে দিলাম ক্রস। এখন আমি কি করব, অটো নেস্টিং দেব। হ্যাঁ, এখন দেখেন আমার এই যে কোলক আইকনটা, এই আইকনটা আমার কতক্ষণ থাকবে, যতক্ষণ আমার এই টাইম শেষ না হবে। এই যে এটা একদম ফিল হয়ে একদম এই পর্যন্ত চলে আসবে, তখন আপনার এটা আইকনটা থাকবে না। যেহেতু 3 মিনিট দেওয়া আছে, 3 মিনিট পর্যন্ত থাকবে। তো আমি যেহেতু টিউটোরিয়াল করতেছি, আমি 3 মিনিট রাখবো না, আমি আগেই এটা প্রেস করে দেবো। তো আমি যেটা বলতেছি, দেখুন আমার এখানে কিন্তু অল গার্মেন্টস অনওয়েও নেই, অন গার্মেন্টস অনওয়েতেও নেই, এটা সলিড মার্কার, অর্থাৎ এটা দুই দিকেই যাবে। হ্যাঁ, ওই তো দুইটা, আপনার অন গার্মেন্টস অনওয়ে, অল গার্মেন্টস অনওয়ে। আপনার এখানে কিন্তু দুইটাই এখানে ঢুকছে, আপনার অনওয়েতেও আছে, টুয়েতেও আছে, অল গার্মেন্টস সবগুলো এখানে। অর্থাৎ সলিড বলতেই হচ্ছে আপনার যতগুলো ওয়ে আছে সবটার ভিতরে ঢুকবে, আপনার সিলি বডির সঙ্গে কোনো ওয়ে মিল থাকবে না, কারণ যেহেতু এখানে ওয়েই নেই,
যেটা আপনাকে আমি দেখালাম, এই যে এটা তো কোনো ওয়েই নেই। আপনি যে কোনো দিকে, আপনি স্লিপ যদি অন্যদিকে যায়, বডি যদি অন্যদিকে, তো বোঝার কোনো স্কোপ নেই। আপনি যদি একদম সলিডে আসেন, সেক্ষেত্রেও বোঝার কোনো স্কোপ নেই। যার কারণে আমরা স্লিপ বডি যে কোনো জায়গায় বসতে পারে, অর্থাৎ এই এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যেখানে ফাঁকা পাবে সেখানেই যাবে। এই জন্যই আমরা সলিড মার্কারটা করে থাকি, এফিসিয়েন্সি ভালো করার জন্য। এখন দেখুন আমার এখানে, আমি এটা অফ করে দিলাম টাইমিংটা। এখন দেখেন আমার এখানে কি পরিমাণ গ্যাপ, অনেক গ্যাপ দেখা যাচ্ছে না? এই গ্যাপটা আসলে কারণ কি, এটা আমার মানে ডায়াটা সিলেক্ট করা হয়নি। দেখুন এফিসিয়েন্সি আছে মাত্র 68। এই এফিসিয়েন্সিটা যখন 90-র উপরে চলে যাবে, তখন মনে করবেন যে আপনার ডায়া সিলেক্ট ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই ডায়াটা চেঞ্জ করার জন্য আপনি আপনার ডায়াটা, হ্যাঁ, আপনি এখানে আসবেন, হ্যাঁ, মার্কার ডেফিনিশনে। এখানে আসার পরে আপনি এখানে চাইলে এটা কম বেশি করে দিতে পারেন। ধরেন আমি এখানে 70 দেব, ওকে, 70 দিয়ে ইয়েস দিয়ে দিলাম, আবার অটো নেস্টিং দিয়ে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন কিন্তু আমার এফিসিয়েন্সিটা দেখুন, এই যে 78-এর জায়গায় কিন্তু 71 চলে আসছে, অটোমেটিক্যালি কিন্তু 3 বেড়ে গেছে। তো আপনি, আমি বোঝানোর জন্য আমি এগুলো দেখালাম। তো আপনি চাইলে এরকম কিন্তু আস্তে আস্তে আস্তে, যখন আপনাকে মার্চেন্ডাইজার বলবে যে ভাইয়া আপনি ডায়ার সিলেক্ট করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটাই আপনি বেছে নেবেন। দেখবেন যখন আপনার এফিসিয়েন্সি ভালো আসেনি, তখন আপনার ডায়াটা ওইভাবে কম বেশি করে নেবেন। তো এখন দেখুন এখানে আমার কিন্তু এবড়ে থেবড়ে অবস্থা। হ্যাঁ, এটা কি লার্জ, এটাও দেখেন লার্জ। তো লার্জের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট দ্বিমুখী হয়ে আসে, নো প্রবলেম, যেহেতু এটার কোনো ওয়ে নেই। তো সলিডের কোনো ওয়ে থাকবে না সলিড মার্কারের। তো এটাই এর বিশেষত্ব। এটা যে কোনো যেখানে ভালো সুবিধা পাবে। স্লিপ দেখেন, স্লিপের সঙ্গে মিল আছে কিনা। হ্যাঁ, লার্জের বটম কিন্তু দুই দিকে, আর লার্জের দেখুন স্লিপ এটা একদিকে, এটাও একদিকে অবশ্য জায়গা পেয়েছে, তাই এইভাবে বসেছে। এ চাইলে কিন্তু আপনার এদিকেও বসতে পারত, তাই না? তো সলিড গার্মেন্টসের যে বিষয়টা, সলিড মার্কারের যে বিষয়টা, সেটা অবশ্যই আপনাকে আমি বুঝাইতে পেরেছি। আর হচ্ছে উপকৃত অবশ্যই হয়েছেন আশা করি। তো যদি আপনি আমার চ্যানেলে থেকে আপনি কোনো উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব তো বরাবরের মতো করবেনই। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমি যে এপিসোডটা নিয়ে আসবো সেটা হচ্ছে গ্রুপ মার্কারটা আসলে কিভাবে করতে হয়, এটা আমি সুন্দরভাবে ভিডিওতে উপস্থাপন করব, আপনাকে দেখার জন্য আমন্ত্রণ রইল। তো ওকে, ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।